তাহলে তো ভাই এটা নিয়ে আগে আলোচনা করতে হবে, নাসেখ মানসুখ জিনিসটা সঠিক নাকি সঠিক না সেটা নিয়ে তো আগে আলোচনা করতে হবে। না, মাক্কি সূরাতে আহ, মানে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আহ নাসেখ মানসুখের বিধান এটা কি আপনি জানেন ভাই? সূরা সূরা আছে, এই ধরনের আয়াত আছে যে আমি এর চেয়ে বেটার আয়াত নাজিল করি, তার চেয়ে নিম্ন পর্যায়ের আয়াতের জন্য, এই টাইপের সর্ট অফ কথা আছে। আমি কোট আনকোট করতে পারছি না, এই টাইপের আয়াত আমি নিজে পড়ছি, সেখানে আচ্ছা বলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যেখানে আবার আমি এই জঙ্গি নাস্তিকটির মুখোশ খুলে আপনাদের দেখাবো যে কিভাবে এরা মানুষকে কোরআন শরীফ থেকে একটি দুটি আয়াত এদিক থেকে ওদিক থেকে তুলে কোট অ্যান্ড কোট করে মানুষকে বিভ্রান্ত করছে। ভিডিও শুরুতে আপনারা দেখলেন যে এই জঙ্গি নাস্তিকটি অ্যাব্রোজেশন মানে রদ, বাতিল, খারিজও বলতে পারেন, আর আরবিতে বলে মানসুকে নাস্ক, এর ব্যাপারে কথা বলছিল যে কোরআন শরীফে এটি অ্যাপ্লাই করে অনেক ওয়ার্ডসকে এরা নিজের ইচ্ছা মতো বাদ দেওয়ার, বাতিল করার, খারিজ করার ক্ষমতা রাখছিল। আচ্ছা যাই হোক, এরা প্রমাণ তো করতে চেয়েছিল অনেক কিছুই, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর বুকে এমন কোনো নাস্তিক জন্মায়নি যে ইসলামকে ডিফিট করতে পেরেছে, অথচ এরা নিজেরাই মিটে গিয়েছে ইসলামকে, ইসলামের বিরুদ্ধে লড়াই করতে করতে। ভিডিও শুরুতে আমি প্রথমে বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 82, সূরা নিসাতে বলছে যে তাহারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, যে এটি অন্য কারোর কাছ থেকে যদি নাজিল হতো, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে, তাহলে তো অনেক বৈপরীত্য দেখতে পেত। বৈপরীত্য মানে কন্ট্রাডিকশন। এখানে কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন না, কন্ট্রাডিকশনটা আলাদা একটি ওয়ার্ড এবং অ্যাব্রোজেশন এটি আলাদা ওয়ার্ড। কন্ট্রাডিকশন মানে হচ্ছে বৈপরীত্য। তো আমি প্রথমেই ভিডিও শুরুতে এই জঙ্গি নাস্তিক গুলিকে একটি চ্যালেঞ্জ করতে চাই যে তোমাদের যদি বুকে দম থাকে, তোমরা যদি সত্যি হও, তাহলে কোরআন শরীফ থেকে একটি কন্ট্রাডিকশন আয়াত আমাকে বের করে দেখাও, চ্যালেঞ্জটা একসেপ্ট করো। আর অ্যাব্রোজেশন যেটা, সেটার ব্যাপারে একটু বলে দিই আপনাকে। অ্যাব্রোজেশনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে আর কেমন কেমন ভাবে বলেছে সেটা আপনাকে আগে জানা দরকার। চলুন, কোরআনের স্ক্রিনে আপনি কোরআনের আয়াত দেখতে পাবেন। সূরা নাম্বার 16, সূরা আন-নাহল, আয়াত নাম্বার 101 আল্লাহ তাআলা বলছে, আর যখন আমি একটি আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত নাজিল করি, আল্লাহ ভালো জানেন তা সম্পর্কে যা তিনি নাজিল করেন। এবারে আপনি যদি শুধু এই আয়াতটি পড়েন তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। চলুন আরো একটি আয়াত দেখি আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছে। সূরা নাম্বার 2, সূরা আল বাকারা, আয়াত নাম্বার 106 আল্লাহ তাআলা বলছে, আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দিই, তার চেয়ে উত্তম কিংবা তার মতো আয়াত আনয়ন করি। এখানে ওলামাগণরা এই দুটি আয়াতের ব্যাপারে দুটি মতামত দিয়েছে। প্রথম মতামতটি হলো আল্লাহ তাআলা পূর্ববর্তী পয়গম্বর যেমন ঈসা নবী, মুসা নবী, এনাদের উপরে আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব নাযিল করেছিল। তো আল্লাহ তাআলা সময়ে সময়ে ওগুলো কিন্তু তুলে নিয়েছে এবং চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে কোরআনে কারীম, দ্য ফাইনাল রিভেলেশন দ্যাট গিভ ইট টু প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো নাও আমরা এখন এটা জানবো যে কোরআনে কারীমে মানসুকে নাস্ক বলতে কি বোঝাতে চেয়েছে। তো প্রথমটা তো আপনাকে বললাম যে আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবগুলোকে তুলে কোরআন কারীম সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত কিতাব দিয়েছে। ২ নম্বর, ওলামারা আরো একটি মত এখানে বলে যে কোরআনের মধ্যে অনেক আয়াত আছে যেগুলো ল, আইন চেঞ্জ করেছে। যেমন ব্যভিচারের আয়াত আমি বলে দিই, আপনি স্ক্রিনে দেখতে পাবেন সূরা নম্বর 4, সূরা আন-নিসা, আয়াত নম্বর 15 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করে, তোমরা তাদের উপর তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী উপস্থিত করো। অতঃপর যদি তারা সাক্ষ্য দেয়, তবে তোমরা তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো যতক্ষণ না মৃত্যু তাদের জীবন শেষ করে দেয়, অথবা আল্লাহর তাদের জন্য কোনো পথ তৈরি করে দেন। এখানে কিন্তু আল্লাহ এইখানে শেষ করেনি এই আয়াতের মধ্যে যে যতক্ষণ না মৃত্যু তাদের জীবন শেষ করে দেয়। যদি এতটাই আয়াতটা থাকতো তাহলে কিন্তু কন্ট্রাডিকশন হয়ে যেত। আল্লাহ তাআলা এখানে বলছে অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ তৈরি করে দেয়। তাহলে দেখবেন, আমি যদি আরো একটা আপনাকে স্ক্রিনে সূরা দেখাতে চাই, সূরা নাম্বার 24, সূরা আন-নূর, আয়াত নাম্বার 2, এখানে আল্লাহ তাআলা বলছে, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো এবং মুমিনদের দল যেন তাদেরকে প্রত্যক্ষ করে, তাদেরকে দেখে, এই যখন তাদের উপরে এই শাস্তিটি দেওয়া হবে। তাহলে এখানে বুঝতে পারলেন ব্যাপারটা, এটা অ্যাব্রোজেশন। কারণ আর্লি মক্কাতে অনেক লোক ছিল যারা মূর্তি পূজা করতো, যারা সারাপ খেত, মদ পান করতো,
জুয়া খেলতো, যারা ব্যভিচারিণী করতো, তো এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু আল্লাহ তাআলা একবারে বাতিল করে দেয়নি। আল্লাহ তাআলা জানে সবাই মানুষ, আর এদেরকে আস্তে আস্তে করে এদেরকে কিন্তু রেগুলেশন দিতে হবে, যাতে করে কিনা এরা নিজেদের শোধরাতে পারে। এটাই হলো মহান রব্বুল আলামিন রহমানের রহিম আমাদের। আমি আরো একটা আপনাকে উদাহরণ দিতে চাই মদ ও জুয়ার ব্যাপারে। দেখুন স্ক্রিনে এটা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা নাম্বার 2 সূরা আল বাকারা আয়াত নাম্বার 219 এ কি বলছে? আল্লাহ তাআলা বলছে যে মদ এবং জুয়া এতে রয়েছে বড় পাপ এবং এর সাথে সাথে এতে রয়েছে ভালাইও। তবে ভালাইয়ের থেকে পাপই বেশি। আল্লাহ কিন্তু এখানে কোন রকম নিষিদ্ধ করেননি কিছু। এর পরবর্তী আয়াত আমি যদি আপনাকে দেখাই স্ক্রিনে, সূরা নাম্বার 4 সূরা আন-নিসা আয়াত নাম্বার 43, এখানে আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা বলছে আল্লাহ যে মদ খেয়ে মদ্য পান করে তোমরা নামাজেতে দাঁড়িও না যতক্ষণ না তোমরা এটা বুঝতে পারো যে তোমরা কি বলছো। তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা? এখানে আল্লাহ কিন্তু নিষিদ্ধ করলো একটুখানি অংশে। তারপরে যদি আমি আরো এগোই সূরা মায়েদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 90, আল্লাহ তাআলা বলছে মদ্যপান এবং জুয়া এই সমস্ত কিছু শয়তানের কাজ, এগুলোকে পরিহার করো, মানে নিষিদ্ধ হারাম করে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে বলা হয় অ্যাবরোগেশন, মানে মানসুকে নাস্খ, অথবা আপনি বলতে পারেন বাংলাতে রদ করা, বাতিল করা, খারিজ করা। এই জিনিসটা যে আমি আপনাকে বোঝালাম সম্পূর্ণভাবে, তাহলে আপনি বুঝতে পারলেন। কিন্তু এই নাস্তিকগুলি সঠিক পয়েন্টটা কেন লুকিয়ে রাখে? দেখুন, কেউ যদি সত্য হয় তাহলে কিন্তু সে কখনোই সঠিক পয়েন্টটা লুকিয়ে রাখবে না। এদের সব থেকে বড় হাতিয়ার কি জানেন? এরা আপনাকে সঠিক প্রমাণ দেখাবে, কিন্তু সঠিক প্রমাণের মূল অংশটিকে আপনার সাথে আপনার চোখের আড়ালে রাখবে, যাতে করে আপনি বিভ্রান্ত হয়ে যান। তবে মনে রাখবেন, আল্লাহকে যে বিশ্বাস করে, যে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করেছে, ইসলাম ধর্মে দাখিল হয়েছে এবং আল্লাহর কাছে পুরোপুরিভাবে নিজেকে আত্মসমর্পণ করেছে, সেই মুমিন আর সে কখনোই এই সমস্ত বিভ্রান্ত জঙ্গি নাস্তিকের পাল্লায় পড়তে পারে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং আমাদেরকে জান মালকে হেফাজত করুক। আমিন। ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে, এবং আপনার মন্তব্য কি, মনের খবরটা কি, মস্তিষ্কে কি চলছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমি আবার এই নাস্তিকদের পাকনামি বের করবো ইনশাআল্লাহ। সরি, জঙ্গি নাস্তিক।